নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে যাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার কামদেবপুর সুইচ গেটে। আর আজকের আবহাওয়া ছিল একটু মেঘলা প্রকৃতির। সর্দি জ্বরের কারণে ঈদের সময় কোথাও ঘুরতে যেতে পারিনি। আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। সুইচ গেটে যাওয়ার আগে রাস্তায় দেখলাম একটা বড় ব্রিজ বানানো হচ্ছে, তাই নেমে গেলাম। আর আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন, ও সম্পর্কে আমার ভাগিনা হয়। ও আমাদের সাথে ঘুরতে আসছে। যেহেতু 2-3 দিন ধরে বৃষ্টিপাত হয়েছিল, তাই নদীটি একদম ভরে গেছে। দূরে দেখলাম নৌকায় করে মানুষ পারাপার হচ্ছে, কারণ ব্রিজের কাজ এখনো অসম্পূর্ণ। আর ব্রিজটা অনেক মজবুত করে বানানো হচ্ছে। দেখতে অনেকটা ফ্লাইওভারের মতো মনে হচ্ছিল। যেহেতু কামদেবপুর সুইচ গেটে যাবো, তাই দেরি না করে যাত্রা শুরু করলাম। রাস্তায় দেখলাম একটা মহিলা রিস্ক নিয়ে নদী থেকে জ্বালানি খড়ি সংগ্রহ করতেছিল। দেখতে দেখতে কামদেবপুর সুইচ গেটে চলে আসলাম। এসে দেখলাম অনেক মানুষের ভিড়। যেহেতু ঈদের সময়, তাই অনেকে ঘুরতে আসছে আমার মতো। এই সেই কামদেবপুর সুইচ গেট। আজকে আমি এটাই আপনাদের ঘুরে দেখাবো। চারপাশে মানুষের ভিড় দেখে মনে হচ্ছে এখানে মেলা লেগেছে। মূলত এটাই সুইচ গেট, যে গেট গুলোতে পানি ধরে রাখা হয়। পানির উত্তাল ঢেউ দেখে আমার একটু ভয় লাগছিল। এত পানির স্রোত আমি এর আগে কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম। তারপর এদিকেও দেখলাম প্রচন্ড স্রোত। এতদিনে আমি নদীর শান্ত রূপটা দেখেছিলাম, আজকেই অশান্ত রূপ দেখলাম। একটু দূরে দেখতে পেলাম এখানে পানি কত সেন্টিমিটার ওঠে, ওটারও মাপ দেওয়া ছিল। আর একটু দূরে দেখলাম এই ছেলেগুলো একদম পানির কাছে চলে গেছে। মানে কত পরিমাণ সাহস হলে ওখানে যেতে পারে ভাবা যায়, দেখেই রাগ উঠছিল। সুইচ গেটের এক প্রান্তে ছিল উত্তাল ঢেউ, আরেকদিকে এই শান্ত থমথমে পরিবেশ ছিল। নদীর এই শান্ত রূপটাও অনেক সুন্দর, কিন্তু এই উত্তাল রূপটা আমার একদম ভালো লাগছিল না। আমি তো এদিকে তাকাতেই পারছিলাম না, মাথা ঘুরছিল। এত পানির স্রোত, হয়তো আর 2-1 দিন বৃষ্টি হলে পানি উপরে উঠে আসবে, মানে বন্যা শুরু হয়ে যাবে। তারপর আমি হেঁটে যাচ্ছিলাম এই দিকটায় কি আছে দেখাই। এইদিকে দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি, নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। এই দিক থেকে নদীকে আরো অশান্ত লাগছিল, প্রচুর পানির স্রোত যাচ্ছিল। আর এই নদীটিকে পূর্ণভরবা নদী বলে। দিনাজপুর কাঞ্চন ব্রিজের যে নদীটা, ওটা এখানে এসে মিলিত হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছিলাম এই বাচ্চাগুলো মাছ ধরছিল নৌকার উপরে উঠে। আমি তাদের মাছ ধরে দেখছিলাম আর মনে মনে গালি দিচ্ছিলাম যে একটু এদিক ওদিক হলে তাদের ক্ষতি হতে পারে। তারপর নদীর ধারে ধারে হাঁটতে হাঁটতে এদিকে আসতেছিলাম। এই নদীর পাড়টা আমার ভীষণ ভালো লাগে। তারপর এক জায়গায় বসে গেলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন, আমি প্রায় বলি আমার যদি নদীর ধারে একটা বাড়ি থাকতো কতই না ভালো হতো। কিন্তু আজ প্রথম মনে হচ্ছে যারা এই নদীর পাড়ে বসবাস করে তাদের জীবনটা কতটা কষ্টের, কতটা রিস্ক নিয়ে তারা এগুলাতে বসবাস করে। তাই আমার নদীর পাড়ে বাড়ি করার ইচ্ছাটা আজকে থেকে বিসর্জন দিলাম। তারপর একটু পানি ছুঁয়ে দেখার জন্য আমি নিচে নেমে গেলাম। এদিকে ঢেউ আসছে পড়তেছিল, আমি আর নিচে যেতে পারছিলাম না। আমার ভয় লাগছিল, কারণ একটু পা পিছলে পড়ে গেলে শেষ। আর আমি সাঁতারও জানি না। আর এটা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে বানানো হয়েছে এই সুইচ গেটটি, যাতে আমাদের কৃষক ভাইরা এখান থেকে পানি নিয়ে তাদের ফসলি জমিতে দিতে পারে। তারপর এইদিকে চলে আসলাম, আর এখানে লেখা ছিল নদীতে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষেধ। তারপরও যতবার আসি ততবারই দেখি এখানে মাছ ধরতে। এদিকে অনেক দোকানপাট বসেছে যেহেতু ঈদের সময়। তারপর নদীর আরেক প্রান্তে চলে আসলাম, আর এখানে একটা নাগরদোলাও দেখতে পেলাম। এখানে একটা বসার জায়গা ছিল, আমি বসে গেলাম। এখান থেকে নদীটাও অনেক সুন্দর লাগছিল। এদিক দিয়ে ফুলের গাছও লাগানো হয়েছে। আর এই দিকটায় কি আছে দেখার জন্য আমি হাঁটছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট ছিল মনে হয়। যারা নদীর ধারে বসবাস করে তাদের জন্য খুব খারাপ লাগছিল। সবাই একটু সতর্কতার সাথে থাকবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।